আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। আমেরিকান ইমিগ্র্যান্ট, নন ইমিগ্র্যান্ট, স্টুডেন্ট, ভিজিটর সকল ক্যাটাগরির ভিসা আবেদনকারীরা ভিসা ইন্টারভিউ দিতে গিয়ে একটি বিষয়ে ভয়ঙ্কর জটিলতার সম্মুখীন হচ্ছেন। কী সেই জটিলতা, কিভাবে এর সমাধান করতে হবে, সেই বিষয়ে বিস্তারিত আলাপ করব এই ভিডিওতে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার কনসালটেশন প্রয়োজন হলে বা আমাদের মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে বা কোনো পরামর্শ প্রয়োজন হলে বা ইন্টারভিউ কাউন্সেলিংয়ের জন্য ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট সাহায্য করবে আপনাদেরকে আমার সাথে একটি পেইড কনসালটেশন সেশন বুক করতে। চলে যাচ্ছে মূল প্রসঙ্গে। যে সমস্যাটা সেটা সবচেয়ে বেশি ফেস করেন ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীরা, বাট নন ইমিগ্র্যান্ট অর্থাৎ ভিজিটর, স্টুডেন্ট তারাও কম বেশি ফেস করেন। এটা হচ্ছে এবং এই বিষয়টা ইদানিং বেশি সামনে আসছে। আমি গত কয়েক মাস ধরে এই বিষয়ে অনেক প্রশ্ন পেয়েছি এবং অনেক কাউন্সেলিং করেছি। কাজেই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে সতর্ক করা অত্যন্ত জরুরি। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যতদিন ক্ষমতায় আছেন ততদিন পর্যন্ত পান থেকে চুন খসলেই জটিলতা সৃষ্টি হবে। যে বিষয়গুলো আগে কখনো আমি দেখিনি, আমি 2010 সাল থেকে ইউএস ভিসা অ্যান্ড ইমিগ্রেশন কনসালটেন্সি করছি। এইবার ট্রাম্প যে ক্ষমতায় আসলেন তার আগে পর্যন্ত আমি এই ধরনের জটিলতাগুলো দেখি নাই, এই ধরনের ইস্যুতে ভিসা রিফিউজ হতে দেখি নাই, কিন্তু এখন দেখছি এবং বেশ ভালো মাত্রায় দেখছি এবং রিফিউজ করছে। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেকেই আছেন যারা বিয়ে করেছেন এক সময়, কিন্তু সেই সময়ে বিয়েটা রেজিস্ট্রি করেন নাই, রেজিস্ট্রি করেছেন অনেক পরে, অথবা ম্যারেজ সার্টিফিকেট নিকানামা নিয়েছেন অনেক পরে। এগুলো নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে যাদের একাধিক বিয়ে, F4 কেস হতে পারে, ভাই বোন কেস হতে পারে, ম্যারেজ বেসড পিটিশন হতে পারে CR1, IR1, অথবা F2 ক্যাটাগরিতে গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস। এই ক্যাটাগরিগুলোতেও যদি মাল্টিপল বিয়ে হয়ে থাকে, ধরে নেন বাংলাদেশ থেকে যে ওয়াইফ যাবে বা হাজব্যান্ড যাবে তার একাধিক বিয়ে ছিল, আগে একবার ডিভোর্স হয়েছে, তারপর আবার এখন যার মাধ্যমে যাচ্ছেন উনি আমেরিকায় তার সাথে বিয়ে হয়েছে। এই ধরনের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আগের ম্যারেজ সার্টিফিকেট নিকানামার মধ্যে একাধিক ভার্সন, সঠিক সময় নেওয়া হয় নাই, বারবার কারেকশন করা হয়েছে। পরবর্তীতে যখন ডিভোর্স করা হয়েছে ডিভোর্সের সময়ও ডকুমেন্ট কালেক্ট করেন নাই। ডিভোর্সের হয়তো ডিক্রিটা আছে ইংরেজি বা বাংলা, বাংলা আছে ইংরেজি নাই, ইংরেজি আছে বাংলা নাই, অথবা ডিভোর্স সার্টিফিকেট নেন নাই, আগের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে যোগাযোগও নাই, কোনোভাবে ওই কাজী অফিসও নাই হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি জটিলতা। এবং পরবর্তীতে যার মাধ্যমে এখন আমেরিকা যাবেন তার সাথে যে বিয়েটা হয়েছে সেই বিয়েটাও ধরেন হয়েছে বিয়ে 2018 সালে, কিন্তু ম্যারেজ সার্টিফিকেট নিকানামা নিয়েছেন 2022 সালে, 23 সালে। এই বিষয়গুলো আগে কখনোই এই বিষয়গুলোর কারণে ভিসা রিফিউজ করা হতো না, বাট এখন হচ্ছে। এই জন্য আপনাদেরকে এই বিষয়গুলোতে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যাদের অলরেডি প্রবলেমগুলো হয়ে গেছে, এখন তো আর আগের ডকুমেন্ট তো আর আপনি এখন কিছু করতে পারবেন না, করতে হলেও আপনাকে কোনো একজন এক্সপার্টের হেল্প নিতে হবে, যাকে আপনাদের রিলায়েবল এবং নলেজেবল মনে হয়, যিনি জানেন বিষয়গুলো, তার পরামর্শ নিয়ে অবশ্যই ইন্টারভিউর অনেক আগেই এই ডকুমেন্টগুলো চেক করাবেন এবং চেক করিয়ে দেখবেন যে কোথাও কোনো জটিলতা আছে কি না। জটিলতা থাকলে সেটা কোনোভাবে কোনো সমাধান আগে থেকে করা যায় কিনা, মানে যত আগে জটিলতা ধরা পড়বে তত বেশি আপনার কাছে অপশন থাকবে। ইন্টারভিউর 1 মাস 2 মাস আগে কিন্তু অনেক জটিলতা ধরা পড়লেও আপনার কাছে খুব বেশি অপশন থাকবে না। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই যে আপনার এই সমস্ত জটিলতার কারণে যে বিয়েটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যে বিয়েটা কি জেনুইনলি করা হয়েছে নাকি ইমিগ্রেশন পাওয়ার উদ্দেশ্য হয়েছে। এই বিয়েটা যাতে প্রশ্নবিদ্ধ না হয় তার জন্য কিন্তু উপায় আছে। কাজেই এই সমস্ত বিষয়ে আপনি যত আগে থেকে এক্সপার্টের হেল্প নেবেন তত ভালো। আমেরিকান ভিসা এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে, বিশেষ করে ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে, শুধুমাত্র কিছু ফর্ম ফিল আউট করলাম, ফি দিলাম, ইন্টারভিউ দিলাম, বিষয়টা এরকম না। আপনার ডকুমেন্টসগুলো সামঞ্জস্যপূর্ণ হতে হবে, সকল কিছুতে তারিখগুলো সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এগুলো এখন বিশেষ করে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময়ে অত্যন্ত অত্যন্ত জরুরি। এটা যদি না হয় তাহলে আপনার ভুগতে হবে, এই ভোগান্তিগুলো হতে পারে। তারপরেও যত আগে সম্ভব আপনার এক্সপার্টের হেল্প নিলে তিনি কোনো না কোনো সমাধান হয়তো বের করবেন, যতটা সম্ভব মিনিমাইজ করার চেষ্টা করবেন। এই ধরনের কেস আমি প্রতিনিয়তই পাচ্ছি। গত
মানে কয়েক মাস ধরে আমার মনে হয় একটু বেশিই পাচ্ছি। হ্যাঁ, এগুলোর কারণে জটিলতা, এই যে ডিভোর্স হয়েছে এক সময় কিন্তু ডিভোর্সটা হয়তো প্রপারলি হয় নাই, বা ডিভোর্সের প্রপার ডকুমেন্টগুলো নাই, বা ডিভোর্স হয়েছে এক সময় তার 2 বছর পরে গিয়ে ডিভোর্স ডকুমেন্ট কালেক্ট করেছেন, ম্যারেজ সার্টিফিকেটটা আবার ডিভোর্স ডকুমেন্টের আগে কালেক্ট করা হয়ে গেছে, পরের ম্যারেজ সার্টিফিকেট আগের ডিভোর্সের আগে কালেক্ট করা হয়ে গেছে। এই ধরনের জটিলতা আমি অহরহ পাচ্ছি। কাজেই আপনারা যারা এই ধরনের জটিলতা হয়ে গেছে, এক্সপার্টের হেল্প নেবেন। যাদের এই ধরনের জটিলতা হতে পারে, যাদের এরকম মাল্টিপল ম্যারেজ আছে, বা ইভেন একবারই বিয়ে করেছেন, তারপর ডকুমেন্টগুলো ঠিকঠাক মতো সংরক্ষণ করেননি, সঠিক সময় নেন নাই, তারাও যখন ভিসা আবেদন করবেন, বা বিশেষ করে ইমিগ্র্যান্ট কেস করবেন, ইভেন নন ইমিগ্র্যান্ট কেসেও এগুলোর জটিলতা হবে। ইভেন বেশি করে বলছি ইমিগ্র্যান্টদের ক্ষেত্রে, তারা আপনারা আগে থেকেই কোনো না কোনো এক্সপার্টের মাধ্যমে আপনাদের কেসটা প্রসেস করবেন, যাতে করে এই জটিলতার কারণে আপনার ভিসাটা হুমকির সম্মুখীন না হয়। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোতে নজর দেওয়া। এটা নিয়ে আমি আলাদা করে এই ধরনের বিষয় নিয়ে আমি আগে কখনোই ভিডিও করি নাই, কারণ প্রয়োজন হয় নাই। এই ধরনের কারণে কখনো ভিসা রিফিউজ হতে আমি দেখি নাই গত 14 বছরে, কিন্তু গত 1 বছর ধরে, গত কয়েক মাস ধরে এটা আমি এত বেশি দেখছি যে এটা একটা মানে ভয়ঙ্কর। কারণ আমাদের দেশে তো এই বিষয়গুলো হয়, বিয়ে হয়েছে 80 সালে, ম্যারেজ সার্টিফিকেট নিকানাম নিয়েছেন অনেক পরে, এর মধ্যে হয়তো আরেকটা ডিভোর্স হয়েছে, আরেকবার বিয়ে করেছেন, টাইমলি ডকুমেন্ট নেন নাই। এই বিষয়গুলো কিন্তু খুব কমন আমাদের দেশে, কারণ আমরা এগুলো নিতে অভ্যস্ত না। কিন্তু আপনারা যাদের আমেরিকান ইমিগ্রেশন কেস আছে বা ভিসা নিয়ে আবেদন করতে হবে, তারা আগে থেকেই এই বিষয়গুলো খুব খেয়াল করে ডকুমেন্টগুলো অন টাইম নিয়ে নেবেন, এবং ডকুমেন্টে কোনো অসামঞ্জস্যতা আছে কি না সেটা অবশ্যই চেক করবেন, এবং কোনো একজন এক্সপার্টের হেল্প নিয়ে সমাধান করবেন, নিজেরা করবেন না। অনেকেই আছেন আমি দেখি যে ম্যারেজ সার্টিফিকেট নিকানামাতে বাবা মায়ের নাম একটুখানি চেঞ্জ, মানে মোহাম্মদ ইডি দিয়ে করা, আবার এডি দিয়েও করা কোথাও। এইটুকুর কারণে কি করছেন, ম্যারেজ সার্টিফিকেট নিকানামা চেঞ্জ করছেন। এইটুকুর কারণে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট নিকানামা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এগুলো না জেনে না বুঝে অনেকে আতঙ্কিত হয়ে এগুলো করে বসছেন। আপনাদের জানতে হবে, অথবা যিনি জানেন তার কাছে যেতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তা না হলে কী করেন, নিজেরা এরকম মাল্টিপল ভার্সন করে ফেলেন, ম্যারেজ সার্টিফিকেট নিকানামা, ডিভোর্স সার্টিফিকেট, এগুলোর মাল্টিপল ভার্সন করে ফেলেন, এবং যত্রতত্রভাবে আপলোড করেন। এগুলো যখন অফিসারের সামনে পড়ে ভিসা ইন্টারভিউতে, তখন জটিলতা সৃষ্টি হয়। তখন দেখা যায় যে যেটা যে সময় ইস্যু হওয়ার কথা সে সময় ইস্যু হয় নাই, পরে ইস্যু হয়েছে, যেটা পরে ইস্যু হওয়ার কথা সেটা আগে ইস্যু হয়েছে। এই ধরনের জটিলতার কারণে তখন ভিসা হুমকির সম্মুখীন পড়ে যায়। আমি জানি না আপনাদেরকে ঠিকমতো বিষয়গুলো বোঝাতে পারলাম কিনা, কিন্তু যারা ভুক্তভোগী, যাদের এই সিচুয়েশন আছে, তারা নিশ্চয়ই বুঝবেন। তো এই বিষয়ে সতর্ক করার দরকার ছিল আপনাদেরকে। ভাবলাম যে এটা নিয়ে একটা আলাদা করে ভিডিও করি। আপনারা বিষয়টাকে একেবারেই হেলাফেলা মনে করবেন না, খুব গুরুত্ব সহকারে এই বিষয়টা নিয়ে আপনাদের যিনি লয়ার আছেন বা এক্সপার্ট অ্যাটর্নি যাই আছেন না কেন, যিনি আছেন তার সাথে ডিসকাস করবেন আগে থেকে, যাতে করে ইন্টারভিউর 1 মাস 2 মাস আগে কিন্তু অনেক কিছু আপনি করতে পারবেন না। যত আগে সম্ভব সমাধান করার চেষ্টা করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।